আজকে গণহত্যাকারীদেরকে প্রকাশ্যে দড়ি বেঁধে ফাঁসিতে ঝুলিয়ে রাখতে দেখতে চাই কারা কারা। যারা দেখতে চান দাঁড়িয়ে যেতে হবে। এই গণহত্যাকারীদেরকে বাংলাদেশের রাজধানীতে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। আপনি কি গণহত্যার বিচার করলেন? আমার ভাই সাইদ, আমার ভাই মুক্তার মা বোনেরা, তাদের স্বজনেরা এখনো আহাজারি করতেছে। যুবনেতা আনামা আশিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার ব্যবস্থাপনায় আজকের গণসমাবেশ উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমির শায়েখে চরমনাই আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম হাফিজাহুল্লাহ। প্রচণ্ড রোদের মধ্যে আপনারা অপেক্ষমান কাঙ্ক্ষিত মেহমানের বক্তব্য শোনার জন্য আমি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বক্তব্য দীর্ঘক্ষণ চলছে, শুনতেছেন। আজকের প্রোগ্রামের 3টি প্রতিপাদ্য, এই প্রতিপাদ্য বিষয়ের উপরে কিছু কথা বলবো। আজকে এখান থেকে যে মেসেজ নিয়ে যাবেন, আগামী নির্বাচন পর্যন্ত কানের মধ্যে বেঁধে রাখবেন এই কথাগুলো। আজকের যে 3টা বিষয়ের উপর আমাদের এখানে নির্ধারণ করা হয়েছে প্রতিপাদ্য, 1 নম্বর হলো সংস্কার। আজকের মঞ্চ থেকে বলতে চাই, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, আপনি কি সংস্কার করেছেন? এখনো আওয়ামী দোসরকে জায়গায় জায়গায় বসিয়ে রেখে আগামীতে সুষ্ঠু নির্বাচন করবেন, আমরা এই সংস্কার এখনো দেখতে পাচ্ছি না। আমরা স্পষ্ট দেখতেছি, আগামীতে সুষ্ঠু নির্বাচন করতে গেলে ন্যূনতম সংস্কার করতে হলে আওয়ামী দোসরদেরকে ঘাপটি মেরে বসে থাকা সচিবালয়ে, ডিসি অফিসে, সেক্রেটারিতে, বিভিন্ন জায়গায় জায়গায় আওয়ামী দোসরদেরকে অপসারণ করতে হবে। আপনি সংস্কারের নামে মূলা ঝুলিয়ে রেখেছেন। এই সংস্কার দিয়ে জাতীয় সরকার গঠন করা সম্ভব নয়। অতএব সংস্কারের নামে মূলা ঝোলাবেন না, দ্রুত সংস্কার করুন, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। আর একটা হলো গণহত্যার বিচার। আমরা দেখেছি এর আগে আপনি আলেমরা আমাদেরকে বিচার করেছেন, যেই ফ্যাসিস্ট সরকার বিচার করেছেন, আলেমরাদেরকে নির্বিচারে হত্যা করে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। আজকে গণহত্যাকারীদেরকে প্রকাশ্যে দড়ি বেঁধে ফাঁসিতে ঝুলিয়ে রাখতে দেখতে চাই কারা কারা। যারা দেখতে চান দাঁড়িয়ে যেতে হবে। এই গণহত্যাকারীদেরকে বাংলাদেশের রাজধানীতে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। আপনি কি গণহত্যার বিচার করলেন? আমার ভাই সাইদ, আমার ভাই মুক্তার মা বোনেরা, তাদের স্বজনেরা এখনো আহাজারি করতেছে। আপনি একটারও গণহত্যার এখনো বিচার শুরু করতে পারেন নাই। আপনি যখন বিচার করতে অপারগতা প্রকাশ করতেছেন, বিক্ষিপ্ত জনতা সেখানে আদালত চত্বরে মব করতেছে, আইন হাতে তুলে নিতেছে। দাবি রাখবো অতি দ্রুত গণহত্যার বিচার কার্যক্রম আমরা প্রকাশ্যে দেখতে চাই। দেখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটা কথা হলো, পিআর পদ্ধতিতে নির্বাচন। আগামীতে একক কোন দলের মাতবাড়ি আমরা সংসদে দেখতে চাই না। 40% ভোট নিয়ে আপনি সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সংসদে যাবেন, আর বাকি 60% ভোটারের যারা নির্বাচিত হয়ে প্রতিনিধি হয়েছেন তারা আঙ্গুল চুষবে, তার হতে দেব না ইনশাআল্লাহ। অতএব আগামীতে সুস্থ এবং কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য, একটা কার্যকরী সংসদ গঠনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি।